দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে গণমাধ্যমের কর্মী এবং কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই মতবিনিময় সভায় তারেক রহমান বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটি যেন মতবিভেদে সৃষ্টি না হয়। তারেক রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এটিকে ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে। তারেক রহমানের এই বক্তব্যকে কিভাবে নিয়েছে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের কথা শুনব। তবে সাধারণ মানুষের কথা শোনার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। দীর্ঘ ১.৫ দশক লন্ডনের নির্বাসন থেকে দেশে ফেরার পর এই প্রথম সশরীরে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের। গণমাধ্যম ব্যক্তিত্বরা বিগত সময়ে মিডিয়ার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরার পাশাপাশি আগামী নতুন বাংলাদেশে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশা জানান। মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না। বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়ার কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ইতিহাসের এক যুগ সন্ধিক করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই ৫ আগস্টের পটভূমির কথা স্মরণ করে বলেন, কোনোভাবেই এর আগের অবস্থায় ফিরে যাবার সুযোগ নেই। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। একই সঙ্গে তার আহ্বান, মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন মতবিভেদ তৈরি করে আলোচনার সব পথ বন্ধ না করে দেয়। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। রাজনীতিবিদদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু শুধু প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতি না দিয়ে জনবান্ধব বাস্তবসম্মত কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পর্যায়ক্রমে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষিত মাটি মানুষের বাংলাদেশ গড়ার চেষ্টা করবে। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, অবশ্যই ওগুলো প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কি না, এইরকম বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। সাংবাদিকদের উদ্দেশ্যে তারেক রহমানের প্রত্যাশা, শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বিএনপির ভুল ত্রুটিগুলো যেন ধরিয়ে দেওয়া হয়। দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যে কোনো মূল্যে জবাবদিহি বজায় রাখতে হবে বলেও মনে করেন তিনি। একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে আলোচনা সমালোচনা আমরা পাই, যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে বলে আশ্বাস দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। করাপশনটাকে যাতে স্প্রেড না করে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। যেই 1.5 লাখ দেশের মধ্যে সুন্দরভাবে যারা আমরা নিরীহ মানুষ আছি, ব্যবসায়ী আছি, সুন্দরভাবে যাতে বসবাস করতে পারি, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু শিখিয়ে যেতে পারি, এটাই কথা। তারেক রহমান সাহেব আসার পর থেকে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন আমার কাছে খুব পছন্দ হচ্ছে। কেন জানা শুনলে আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে যাওয়া উচিত, এবং উনি রিসেন্টলি যে বক্তব্য দিয়েছেন যে মত পার্থক্যের যেভাবে বললেন যে ঐক্যমত একটা সময় চলে এসছে অ্যাকচুয়ালি, কিন্তু পিছনে ফিরে দেখার সুযোগ নাই। ওনার নেতৃত্বে যদি আমাদের দেশটা পরিচালিত হয়, আমার মনে হয় যদি ওনাকে অন্যান্য দল যারা আছেন বা নেতৃবৃন্দ আছেন তাদের কোঅপারেট করে, আমার মনে হয় দেশে ভালো কিছু হবে। 22শে জানুয়ারির পরে থেকেই হয়তো প্রচারণায় অফিসিয়ালি নেমে যাবে, আনঅফিসিয়ালি এখন তারা আছে 22শে জানুয়ারি অফিসিয়ালি চলে যাবে। তো সেই ক্ষেত্রে তখন তাদের রাজনৈতিক বক্তব্য আরও বেশি, ভোট চাওয়ার জন্য যে রাজনৈতিক বক্তব্যগুলো দরকার, তো সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যেন আমাদের
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যেই ঐক্যটা তৈরি হয়েছে সেই বেসিক জায়গাটা যেন নষ্ট না হয়, এটাই সবার প্রত্যাশা। বাট ভোট চাওয়ার জন্য যে যার মতো করে বক্তব্য দিবে, চাইবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু 24-এর গণ আন্দোলন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তির মূলে আঘাত করে এরকম কোনো বক্তব্য কেউই যেন না দেয়, এটা আমরাও সবাই মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করি। হয়তো তারেক রহমান সেটাই বোঝাতে চেয়েছেন গতকালকে বক্তব্যের মাধ্যমে। ঐক্যের জন্য আসলেই এত কিছু করা, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা সবাই একসাথে একটা নতুন দেশের জন্য স্বপ্ন দেখতেছি। তো যদি রাজনৈতিক দলগুলো তাদের বিভেদগুলো ভুলে যেয়ে সবাই একসাথে ঐক্যের ডাক দেয়, এবং এটাতে মতপার্থক্য থাকতেই পারে, সবাই একসাথে ঐক্য করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখতেই পারি। তো আমি এটার সাথে মানে তার বক্তব্যের সাথে যথেষ্ট পরিমাণ পজিটিভিটি দেখতেছি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি, আমি চপল শাহ। আপনারা জানেন গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মতপার্থক্য যেন মতভেদ সৃষ্টি করে আলোচনার পথ রুদ্ধ না করে দেয়। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ বিষয়ে কি বলছেন। এটা মতপার্থক্য থাকতেই পারে, আমরা তো মতবিভেদ যেন সৃষ্টি না হয়, সবার আলোচনা যেন আমরা ঠিকমতো করতে পারি, সবাই যেন ঠিকমতো যেন আলোচনা, আমরা বসে আলোচনা সমাধানে যেন আসে, দেশ এবং দেশবাসীর যেন সবার জন্য মঙ্গলের জন্য সবাই মিলে একতাবদ্ধ হয়ে সেভাবে যেন কাজ করা হয়। আমরা প্রত্যাশা করি সবাই মিলে আমরা আমাদের এই দেশ, প্রিয় মাতৃভূমি, এই দেশটাকে সকল রাজনীতির ঊর্ধ্বে রেখে সবাই সম্মিলিতভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের বাসযোগ্য একটা দেশ তাদের হাতে তুলে দিতে চাই। উনি সঠিক কথাই বলেছেন। হ্যাঁ, মতভেদ তৈরি হয়ে গেলে তো আসলে মত ঐক্য করা সম্ভব না। হ্যাঁ, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে পড়বে। আমার মনে হয় উনি সঠিক কথাই বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মত পার্থক্য যেন মত বিভেদ সৃষ্টি করে আলোচনার পথ রুদ্ধ করে না দেয়। আজকের আমাদের কথায় স্বাগত জানাচ্ছি কক্সবাজার থেকে আমি অর্পণ বড়ুয়া। আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এখানে কিন্তু মতবিরোধ থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু তারেক রহমান যে উক্তিটি করেছেন যে মতবিরোধ যাতে আলোচনার পথকে রুদ্ধ করে না দেয়, এটি আমি মনে করি যথাযথ। আমাদের রাজনৈতিক যে বাংলাদেশের যে দলগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই মতবিরোধ থাকবে, বিভিন্ন ধরনের পার্থক্য থাকবে, বিভিন্ন চিন্তা থাকবে, তবে আলোচনার পথ যাতে সবসময় খোলা থাকে সেই চিন্তা আমাদেরকে করতে হবে, এবং তারেক রহমানের এই উদ্ধৃতি যথাযথ বলে আমি মনে করি। মত পার্থক্য থাকবে, এটা ঠিক, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে তার মধ্যে যেন মতভেদ সৃষ্টি না হয়। এবং একটা গ্রুপ চেষ্টা করছে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে স্বৈরাচারদের আবার দেশে ফিরিয়ে আনার জন্য। যদি এরকম কোনো ঘটনা এই দেশে ঘটে, কোনো একটা গ্রুপ চেষ্টা করে, তাহলে এদের পরিণতিও স্বৈরাচারদের পরিণতি হচ্ছে ভয়াবহ পাবো বলে আমি বিশ্বাস করি। সামনে যেহেতু 12 তারিখ নির্বাচন বানচাল করার জন্য আমরা গত 15 বছর আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষে আশা করতেছে নির্বাচন হওয়ার জন্য, এবং ব্যবসায়ীরাও বাংলাদেশে আশা করতেছে নির্বাচন হয়ে গেলে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু খুলে যাবে। ব্যবসায়ী থেকে শ্রমজীবী সকলেই চাইছে আগামী নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি অনুকরণীয়। সেই সাথে তারা বলছেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। দর্শক, আপনারা দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।